ফিরে এলাম বিরতির পর। এবারের বাজেটে রয়েছে বিদ্যুতের দিকে বিশেষ নজর। কার্যত এই যে বাজেট আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করলেন, এই বাজেটের মধ্যে কার্যত অন্তর্বর্তী বাজেটের মধ্যে বিদ্যুতের প্রসঙ্গ উঠে এসেছে, যার মধ্যে উল্লেখ্য আহ, এক এক কোটি পরিবারের জন্য বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ। আরো একবার জানিয়ে রাখি, 1 কোটি পরিবারের জন্য বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ। লোকসভার আগে কল্পতরু হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোলার প্যানেলে জোর দিল কেন্দ্রীয় সরকার। 1 কোটি পরিবারের এই কাছে পৌঁছে দেওয়া হবে 300 ইউনিট বিদ্যুৎ, যারা প্রতি মাসে পাবেন বলেই ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রীর তরফ থেকে। এবং বাড়ির ছাদে এই সোলার প্যানেল লাগিয়ে এই বিদ্যুৎ তারা পাবে। যদি সোলার প্যানেল লাগানো হয় তাহলে আগামী দিনে বিদ্যুতের খরচ আনুমানিক যদি ধরি প্রায় 15 থেকে 18 হাজার টাকার মতন সাশ্রয় হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে তথ্য প্রকাশ। তবে আপকামিং ইন্ডাস্ট্রি যদি বলা হয় বা যদি ধরা হয়, তাহলে সোলার প্যানেল হচ্ছে একেবারে অন্যতম সেই জায়গাতে দাঁড়িয়ে কর্মসংস্থান তৈরি হবে যদি এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভারতের ক্ষেত্রে উঠে আসে, ভারতে যদি স্থান করে। একদিকে কর্মসংস্থান হবে, অন্যদিকে বিদ্যুতের খরচ অনেকটাই বাঁচবে বলে মনে করা হচ্ছে। তাই সেই দিক থেকে তাকিয়ে এবার সোলার প্যানেলের দিকে বিশেষ জোর, এবং প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ পাবেন 1 কোটি পরিবার বলে ঘোষণা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে অশোক দাস, রাজনৈতিক বিশ্লেষক। অশোক বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার, সকলকে নমস্কার, আপনাদের এবং যারা শুনছেন সকলকে নমস্কার। অশোক বাবু, আজকে আমাদের নজর রয়েছে বাজেটের দিকে। আশা করি আপনিও দেখছেন সকাল থেকে, এবং এই বাজেটে বিদ্যুতের উপরে বিশেষ ঘোষণা, 1 কোটি পরিবারের জন্য বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ। কি বলবেন, কিভাবে দেখছেন এই বাজেট? এটা তো ওই সোলার প্যানেলের মাধ্যমে যেটা বিদ্যুৎ প্রকল্প, যেটা এরকম ভালো কথা, কিন্তু এটা তো ভোট অন অ্যাকাউন্ট বাজেট। এই বাজেট তো পূর্ণাঙ্গ বাজেট নয়। না, তো এই পূর্ণাঙ্গ বাজেট তো এনারা 1 বছর আগেও করতে পারতেন, 2 বছর আগেও করতে পারতেন। এটা কি একটা ভোটের চমক নয়? তারপরে বড় কথা হচ্ছে, এটা যে কন্টিনিউ করবেন ওনারা, আবার যদি সরকারে ফিরে আসেন, সে কথাটাও তো ওনারা উল্লেখ করলেন না। তাহলে এইটা একটা চমকের ব্যাপার। তো ভোটের জন্য চমক ছাড়া আর কি বলা যাবে এটাকে? তাহলে কি আপনি বলছেন যে নিয়ম অনুযায়ী জুলাই মাসে আবারও যে বাজেট হবে পূর্ণাঙ্গ, সেদিকেই নজর রাখতে হবে? তো এটা তো দেখুন, এটা তো পূর্ণাঙ্গ বাজেট নয়, তো সেটার দিকে তো তাকিয়ে থাকতেই হবে আমাদের। কিন্তু এটা যদি করে খুব ভালো। কারণ হচ্ছে দেখুন, যে জলবিদ্যুৎ বা কয়লার মাধ্যমে বা যেসব উৎস আছে বিদ্যুৎ তৈরি, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে আগামী দিনে, ভারতবর্ষকে না সারা পৃথিবীকেই। সেই জন্যই যে সোলার সিস্টেমের মাধ্যমে যে বিদ্যুতের উৎপাদন এবং মানুষের অগ্রগতির যে রাস্তাটাকে আরো সুগম করা, এটা খুব ভালো প্রকল্প। এটা নিয়ে কোনো নিঃসন্দেহে এটাকে ভালো বলা যাবে, যেতেই হবে, সকলেই ভালো বলবেন এটাকে। এ নিয়ে আমি কোনো সমালোচনা করছি না, কিন্তু এরা যদি আরো আগে করতেন ভালো হতো, এবং যদি বলতেন যেটা আমরা কন্টিনিউ করবো জিতে আসার পরে, সেটা আরো ভালো হতো। তবে অশোক বাবু, এই যে সোলার সিস্টেম যদি চালু হয় মানুষের বাড়ির ছাদের উপর, সূর্যের এই আলোকে নিয়ে যদি বিদ্যুৎ হিসেবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে তো আগামী দিনে একদিকে ভালো, অন্যদিকে কর্মসংস্থান হবে যদি এটাকে আমরা আপকামিং ইন্ডাস্ট্রি হিসেবেও ধরে নিতে পারি। সেদিকে কিভাবে দেখবেন? না না, সেটা তো ঠিকই। দেখুন, আর শুধু ঘরে বিদ্যুৎ নয়, এই যে বিভিন্ন ডিজেল এবং কেরোসিন তেলের মাধ্যমে কৃষি কাজে যে পাম্প গুলো ব্যবহার করা হয়, সেখানে দু একটা জায়গায়, আমি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, দু একটা জায়গায়, দু একটা জেলাতে আমরা এগুলো দেখতে পাচ্ছি, খুব অল্প, এবং পার্সেন্টেজ হিসাবে যদি 1%, সেটা মাঠের ভিতরে এই সোলার প্যানেল বসিয়ে দেওয়া হচ্ছে এবং তার মাধ্যমে নিচে থেকে জল তোলা হচ্ছে। তো এইটা যদি কোনো রিভার পাম্পের ওই সিস্টেম তৈরি করা যায়, নদীর পাশে যদি এরকম করা হয়, তাহলে তো অনেক সাশ্রয় হয় ও আমাদের কৃষি ব্যবস্থারও উন্নতি হয়, যেটা ওনারা আরো বলছেন। এটা অবশ্য আপনি যে কথা বললেন তার সঙ্গে সামঞ্জস্য খুব একটা নেই, তবু বলবো যে অর্থ ভান্ডার তৈরি করতে চাই, খাদ্য ভান্ডার তৈরি করতে চাইছেন পৃথিবীর। একটা খাদ্যের আকাল আগামী দিনে দেখা দেবে, সেটা বোঝাই যাচ্ছে। তো ভারতবর্ষ একটা খাদ্যের ভান্ডার তৈরি করতে পারে, তো সেইখানে একটা কাজে লাগাতে পারে। শুধু এই গৃহস্থদের নয়, এইটার সঙ্গে যদি এই যোজনাকে আরো যদি বৃদ্ধি করেন, এরা যদি এই কৃষকদের জন্য যদি এরকম একটা যোজনা নেন, সেটা আরো ভালো হতো। কিন্তু সেটা তো সেই রকম তো কিছু বোঝা যাচ্ছে না। অশোক বাবু, যদি ওভারঅল জিজ্ঞাসা করি, এই যে আজকের প্রয়োজনীয় আর্থিক কাজ করতে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী যে বাজেট পেশ করা হলো, এই বাজেটকে কিভাবে দেখছেন? এই বাজেটটা দেখুন, এই বাজেটটা ওনারা একদিক থেকে সেই পুরনো বাজেটের বেশি কথাই বলে গেলেন, যে আমরা এই করেছি, আমরা এই করেছি, আমরা এই করেছি, আগামী দিনে কি করব সেই কথাটা সেই তুলনায় কমই বলছেন। কারণ সে যা বলার জায়গাও নেই। কারণ হচ্ছে যে এটা তো অন্তর্বর্তীকালীনই বলা যায়। তো সেই জায়গা থেকে ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে এটা করেছেন। তো এই বাজেটকে স্থিতিশীল বাজেট বলা যেতে পারে।
বেশ, ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। তবে বিদ্যুতের বিষয় নিয়ে আমরা ছিলাম এতক্ষণ। অশোক বাবু ছিলেন আমাদের সঙ্গে। 1 কোটি পরিবারের জন্য বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুতের ঘোষণা ইতিমধ্যেই অর্থমন্ত্রী করেছেন এবং তার সঙ্গে লোকসভার আগে কল্পতরু অর্থমন্ত্রী এবং তার সঙ্গে কেন্দ্র, তারই সঙ্গে সোলার প্যানেল, যার দিকে জোর রয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে আগামী দিনে একটাই বিষয় বলার, যে লোকসভা ভোটের আগে গ্রামীণ অর্থনীতি যেদিকে বিশেষ নজর রয়েছে এবং তার জন্য কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম সেলফ হেল্প গ্রুপের প্রতি বিশেষ নজর, অন্যদিকে বিদ্যুতের বিষয় এবং তারই সঙ্গে আজকে আরো একটি পরিসংখ্যান উঠে এসেছে। প্রায় যে জায়গাতে অর্থমন্ত্রী জানিয়েছেন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী যে সমস্ত পরিবার, সেই জায়গা থেকে প্রায় 25 কোটি মানুষকে তুলে আনা হয়েছে। এই যে পরিসংখ্যানগুলো উঠে আসছে, তা লোকসভার আগে একেবারে গ্রামীণ অঞ্চলের দিকে যে নজর রয়েছে সে কথা পরিষ্কার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।